এই দেখতে পাচ্ছেন যেটা খাদানের সমান, তার পাশে দেখতে পাচ্ছেন একটা নতুন ধরনের ল্যান্ডফর্ম তৈরি হয়ে গেছে। দেখুন এখানকার ভূমিরূপ। তো এটা কিন্তু বাস স্ট্যান্ডের অংশ বন্ধুরা, অন্য কিছু ভাববেন না, গনগনি ভাববেন না। ছোট ছোট রিলসও তৈরি হয়েছে, এক অদ্ভুত ব্যাপার। মেন যে জায়গাটা ভেঙে পড়েছিল, এই যে ব্রিজের যে অংশটা, গার্ডওয়ালটা ভেঙে গেছিল, তো সেটাকে সেদিকটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রথমবারের জন্য আপনারা দেখতে চলেছেন, এবার এক্সপ্লোর করছি, এক্সপ্লেন করছি। এখানটা ধসে গেছিল, সেই জায়গা একবারে গ্রাউন্ড জিরোতে আপনাদেরকে নিয়ে এসেছি। এবার এইখানটায় রিপেয়ারের কাজটা চলবে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি, এটা ধান্যঘড়ি যে বাজার কমিটি রয়েছে তার দুর্গা মণ্ডপ ছিল, পুরোটাই উল্টে গেছে। সেই 2021 সাল থেকে এভাবেই কিন্তু পড়ে রয়েছে। দেখুন এও এক নতুন খাদান বন্ধুরা। এই সেই নতুন অ্যাপ্রোচ রোড, এখানে একটা ব্রিজ করা হয়েছে। আর এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই বন্দর ব্রিজ, যেটা রিপেয়ারের কাজ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে 2021 সালের বন্যা। 2024 সালেও মারাত্মক বন্যার কবলে পড়েছিল এই অঞ্চলটা। তো সব কিছুই তথ্যগুলো তুলে ধরবো, দেখতে এখন ভিডিওটা। মনে হয় তোমরা পড়তে যাবে নাকি? কোন কলেজ? কালীপুর। তোমাদেরও তো অসুবিধা হচ্ছে, বাড়ি কোথায়? বন্দরেই বাড়ি, কিন্তু অনেকটাই দেখতে পাচ্ছেন ওদেরকে হেঁটে আসতে হচ্ছে। তো তোমাদের তো প্রয়োজন নাকি? অবশ্যই দরকার। তো দেখতে পাচ্ছেন ছাত্রছাত্রীরাও রয়েছে। অ্যাকচুয়াল যে বন্দর বাস স্ট্যান্ড, সেখান থেকে 1/2 কিলোমিটার এভাবে যাত্রীদেরকে এগিয়ে আসতে হচ্ছে, এবং তবে এখান থেকে বাস পাচ্ছে। এই হচ্ছে এই মুহূর্তের অস্থায়ী বন্দর বাস স্ট্যান্ড, একেবারে 24 নম্বর আরামবাগ বন্দর যে রুট রয়েছে তার ওপর এই বটবৃক্ষের তলায় দেখতে পাচ্ছেন বেশ কিছু বাস দাঁড়িয়ে রয়েছে। আর আজকের ব্লগটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, আপনারা পুরো ভিডিওটা দেখুন। এটা আমাদের সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, আজও দেখতে পাচ্ছেন 3.5 বছর পর সে একইভাবে জলধারটা এখনো উল্টে পড়ে রয়েছে। সেগুলো একেবারে লাইভেতে আমরা তুলে ধরতে পারছি, এটা দুর্ভাগ্যই বোধ হয়। গুড মর্নিং বন্ধুরা। আজ আপনারা জানেন 19 তারিখ বৃহস্পতিবার। আর এই সকালবেলাতে আসার সৌভাগ্য হয়েছে। এই মুহূর্তে যেখানটা রয়েছি সেটা হচ্ছে আমাদের হুগলির আরামবাগের অন্তর্গত খানাকুল 2 ব্লকের ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতে রয়েছি। পেছনে দেখতে পাচ্ছেন এটা একটা বাস স্ট্যান্ড ছিল, আর এই মুহূর্তে সেই দেবের সিনেমা রিলিজ হয়েছে না, খাদান, দেখতে পাচ্ছেন সেই খাদানের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একেবারে গর্ত হয়ে গেছে পুরো, যে বাস স্ট্যান্ডটা ওয়াশ আউট হয়ে গেছে 2021 সালের বন্যাতে। আর তারপর থেকে প্রায় নাই করে হলেও 3 থেকে 3.5 বছর কেটে গেছে। আর দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গরু চড়ে বেড়াচ্ছে, অনেকে ধান রোদে দিয়ে শুকোতে দিয়েছে। আর তারপর পুরো পরিস্থিতি। আর এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার দূরে চলে গেছে, সেখানে রাস্তার উপর বন্দর আরামবাগের বিভিন্ন বাসগুলো দাঁড়ায়। মানে যাই হোক, যে কারণে এসেছি আজ এই সকালবেলাতে, এই তো পরিস্থিতি তুলে ধরছি। আর তার সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ শুরু হয়েছে অন্তত 3 বছর পর। মানে কাকনান এবং ধান্যঘড়ি যোগাযোগকারী খালের উপর ব্রিজ রয়েছে, সেই ব্রিজ এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস স্ট্যান্ড, তো বাস স্ট্যান্ডটা পুনর্নির্মাণ করার জন্য কাজটা শুরু হয়েছে। আর এই নিউজ ব্লগটা ওই জন্যই করা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, অনেক কিছু তথ্য পাবেন। আর সবথেকে বড় কথা, এই ধরনের ব্লগ করছি বন্ধুরা, অবশ্যই আপনারা আমাদের মতামত জানাবেন। যে চ্যানেলটা রয়েছে এক্সপ্লোরার মধ্যে, ওটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে আরেকটু এগিয়ে দিন, শক্তভাবে আমাদের হাতটা ধরুন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা। আরামবাগ বন্দর বাস এতে উঠে যাচ্ছি। মাসিমার বাড়ি কোথায়? তো ওখান থেকে তো সেতুটা পেরিয়ে এলেন? না, আমরা সেতুটা আসি না, আমরা এদিকে একটা রাস্তা আছে আমাদের বাড়ির পাশ দিয়ে। যাই হোক, এতটা যে এলেন, মানে বন্দর বাস স্ট্যান্ডটা হয়ে গেলে খুব সুবিধা হয়। তো মানে এতটা আসতে হচ্ছে, বন্যার পর প্রায় 3 বছর কেটে গেছে, তাই তো? দেখতে পাচ্ছেন অনেকেরই অতি অবশ্যই দরকার, কারণ এপারে শুধু মানুষ না, মানে হুগলির না, আমাদের পশ্চিম মেদিনীপুরের ঘাটালেরও বহু মানুষ এই রুট দিয়ে যাতায়াত করেন। দেখতে পাচ্ছেন তারা বসে রয়েছেন। তো বন্ধুরা, বটতলা শনিতলার যে মোড়, সেখান থেকে আপনাদেরকে একেবারে নিয়ে চলে যাচ্ছি একবারে সেই বন্দর বাস স্ট্যান্ডে। সেখানে চলুন, আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এপাশে বন্দর ব্রিজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর ওটা হচ্ছে বন্দর বাস স্ট্যান্ড। পাকার যে থাম্বা অংশটা দেখা যাচ্ছে, এটা ছিল বাজার কমিটির দুর্গা মণ্ডপ, পুরো উল্টে গেছিল, এই অবস্থা। দেখতে পাচ্ছেন ব্রিজটার তলায় এভাবে
বালির বস্তা দিয়ে কোনো রকমের ব্রিজটাকে মানে এই অবস্থায় রাখা গেছে, নাহলে হয়তো এই অংশটাও ভেঙে পড়তো। কিছু কিছু অংশ ভেঙে পড়েছে দেখতে পাচ্ছেন, সেটাও রয়েছে। আমরা একবারে লাইভে তুলে ধরছি এক্সপ্লোর অনবদ্য ইউটিউব চ্যানেলেতে। এবার মেন যে জায়গাটা ভেঙে পড়েছিল, এই যে ব্রিজের যে অংশটা গার্ডওয়ালটা ভেঙে গেছিলো, তো সেটাকে সেদিকটায় আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্রথমবারের জন্য আপনারা দেখতে চলেছেন। এবার এক্সপ্লোর করছি, এক্সপ্লেন করছি। খানাকুল 2 ব্লকের অন্তর্গত ধান্যঘড়ি কাগনান অঞ্চলে 2021 সালে যে ভয়াবহ বন্যা হয়েছিল, তার দরুন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, আজ 3 বছর পরেও দেখতে পাচ্ছেন সেই পরিস্থিতির কিন্তু কোনো বদল নাই। তবে হ্যাঁ, যেটা আসার কথা, আনন্দের কথা, সেটা হচ্ছে যে আপনার পুনর্নির্মাণ কাজটা, মেরামতির কাজটা শুরু হয়েছে, আর যার জন্য এক্সপ্লোর মধ্যে এসে গেছে। দেখতে পাচ্ছেন গার্ডওয়াল পুরোপুরি ভেঙে গেছিল, এখন রিপেয়ারটা চলছে। আরও যেটা বলার, আজ 3 বছর ধরে এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এখানে এর উপর দিয়ে ভারী যান চলাচল বন্ধ ছিল। কাজটা শুরু হয়েছে, সেই কারণেই এটাকে খুলে দেওয়া হয়েছে। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার যে লোহার বেড় দেওয়া ছিল। আর আমাদেরও সৌভাগ্য হয়েছে, ইনফরমেশনগুলো পেয়েছি এবং একেবারে সেই জায়গাতে পৌঁছতে পেরেছি। দেখতে পাচ্ছেন কত বাড়ি ঘর ভেঙে গেছিলো। এটা আবার বলছি 2021 সালের ঘটনা। আর 2024 সালেও বিরাট রকম ভয়ঙ্কর এখানে বন্যা হয়েছে। এবং শুধু তাই না, একটা বিরাট পোর্শন আপনার যেটা দ্বারকেশ্বর নদীর বাঁধ, সেখানেও ভেঙে গেছে। সেই খুঁটে পাড়া আমার ভিডিও রয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আরও কাছাকাছি আসছি, দেখতে পাচ্ছেন জেসিবি দিয়ে পুনর্নির্মাণ কাজটা শুরু হয়েছে। অনেক দিনের পরিচিত যে বন্দর বাস স্ট্যান্ড যেটাকে বলা হয়, গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড, একেবারে হুগলি জেলার শেষ প্রান্তে অবস্থিত। এখান থেকে 1 কিলোমিটার দূরে আপনার হরিশপুর বন্দর, খেয়াঘাট, এবং তারপরে পড়ে যাচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সাব ডিভিশন। এই দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পরিস্থিতি আপনার বন্দর বাস স্ট্যান্ডের। 2021 সালের বন্যা দেখতে পাচ্ছেন কিভাবে ওয়াশ আউট করে দিয়েছিল পুরো এই যে আপনার যে বাস স্ট্যান্ড রয়েছে, সে বাস স্ট্যান্ডটার কি প্রভূত পরিমাণ ক্ষতি করেছিল আপনারা বুঝতে পারছেন। এখান থেকে যা মাটি ছিল একবারে তুলে নিয়ে চলে গেছিলো, ওপাশে নিয়ে চলে গেছে। এবং আজ 3 বছর, 3.5 বছর ধরে সে একই অবস্থায় পড়ে রয়েছে। পরপর 2 বছর হলো, পরপর 2 বছর না, 21 সালের পর আবার 24 সাল, 21 সালে হয়েছে। 21 সালে তো মারাত্মক, এইগুলো তো 21 সালে ক্ষয়ক্ষতিটা হয়েছে। হ্যাঁ, তারপরে আবার এবছরও তো এরকম ভাবে যে সব হানা হয়েছে, মানে কোনো কিছু মানে উদ্দেশ্য নেই তো। মানে এখানে মানে সমস্যা, খুব সমস্যা, তাই তো? মানে বন্যা হলে এখানে লোকজন থাকেনি তো বাড়িতে, মানে হ্যাঁ, দুর্গামন্দির জানি তো উল্টাই আছে। ওই তো কিছু বাড়িতে দেখতে পাচ্ছেন মানুষজন বলছেন যে এখানকার বন্যা, বিশেষ করে দ্বারকেশ্বর, রূপনারায়ণ কিন্তু প্রায় প্রতি বছর তছনছ করে দিচ্ছে মানুষের প্রপার্টি, মানুষের বাসস্থান, সব দেখতে পাচ্ছেন কি অবস্থা। এই দেখুন, দেখতে পাচ্ছেন, আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি। দু 2021 সালের পর 2024 সালে ভয়ঙ্কর রকম এই দেখতে পাচ্ছেন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে খানাকুল 2 ব্লকের অন্তর্গত। এদিকে ধান্যঘড়ি গ্রাম, ওইদিকে কাগনান গ্রাম। আর সেই সমস্ত চিত্র, মানে বেদনাদায়ক যে চিত্র, যে ছবি, সেগুলো এক্সপ্লোর অনবদ্যর ক্যামেরাতে একেবারে আপনাদেরকে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন ব্রিজটার কি অবস্থা, আর সেটা মেরামতির কাজ শুরু হয়ে গেছে। এই ধ্বংসাবশেষ, ধ্বংসস্তূপ দেখাতে আমাদেরকেও ভালো লাগছে না। আজ 3 বছর, 3.5 বছর কেটে গেল, আর তারপর কিন্তু এটাই আসার কথা, যেটা বারবার বলছি, যে আপনার পুনর্নির্মাণ কাজটা শুরু হয়েছে। আর তার আগে পরিস্থিতি তুলে ধরার জন্য এই ব্লগটা করা। এটা একটা নিউজ ব্লগ হতে চলেছে। এই দেখতে পাচ্ছেন একেবারে সামনে থেকে আপনাদেরকে এগুলো সবই তুলে ধরছি। তো যারা যারা এই অঞ্চলে রয়েছেন, বাস করেন, বাইরে রয়েছেন, প্রত্যেকেই কমেন্টে আসবেন এবং আপনাদের মতামত জানাবেন, এটা আশা রাখবো। বন্ধুরা, বন্দর আরামবাগ একটা গুরুত্বপূর্ণ বাস রুট।
আর বন্দর যে বাস স্ট্যান্ড তার ঢোকার আগেই অন্তত হাফ কিলোমিটার আগে বাসগুলো রয়ে যায় কাকনানের শনিতলা বা বটতলা যেটাকে বলে সেখানেতে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বন্দর যে ব্রিজ কাকনান এবং ধান্যঘড়িকে সংযোগ করে যে ব্রিজ তার উপর রয়েছে, পেছনেই রয়েছে বন্দর বাস স্ট্যান্ড। এই যে চিত্রটা আজকে প্রায় 3 থেকে 3.5 বছর ধরে একই অবস্থায় পড়ে রয়েছে। তো এগুলো দুর্ভাগ্যজনক আমাদের কাছে। আবার বলছি, এগুলো করার উদ্দেশ্য হচ্ছে আঞ্চলিক উন্নয়ন, মানে রিজনাল ডেভেলপমেন্ট যাতে দ্রুত হয়। বন্যাটা হয়ে গেছে 21 সালে, তারপর এইভাবেই পড়ে রয়েছে এখনও। এবং আবার 2024 সালের বন্যায় এখান থেকে 1.5 কিলোমিটার দূরে বাঁধ ভেঙেছে, সেই খুঁটে পাড়াতে বাঁধ ভেঙেছে। এবং তার দরুন আবার কিন্তু এই যে সমস্ত গ্রাম রয়েছে ধান্যঘড়ি কাকনান থেকে আরম্ভ করে ঠাকুরানী চক, আবার এই পাশে রয়েছে নন্দনপুর থেকে আমরা একাধিক গ্রাম রয়েছে, অন্তত 6-7খানা গ্রাম। তো সেগুলো প্রায় 2 থেকে 3 মাস জলের তলায় ছিল। আমরা চাই যে এই অবস্থার পরিবর্তন হোক, কারণ প্রতি বছর ডুবতে হয় 2 থেকে 3 মাসের জন্য এই অঞ্চলের মানুষকে। তো ঘাটাল মাস্টার প্ল্যান তো ঘাটালের জন্য আসছে, আপনারা জানেন, টাকাও স্যাংশন হয়ে গেছে, সেই খবরও পেয়ে গেছি। আর যেটা পড়ে রইবে সেটা আমাদের খানাকুল 1, খানাকুল 2 ব্লক। বছর নদীগুলো দ্বারা কিন্তু এখানেও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আর ঘাটাল মাস্টার প্ল্যানকে যদি পুরোপুরিভাবে সক্রিয় করতে হয় বা সাকসেস পেতে হয়, তাহলে কিন্তু এই সমস্ত অঞ্চল যেগুলো রয়েছে, বিশেষ করে খানাকুল 2 ব্লক, তাকেও কিন্তু তার মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ নাহলে কিন্তু হোলিস্টিকভাবে যদি না প্ল্যানটা করা যায়, তাহলে তার যে কার্যকারিতা জানি না কতটা ফলপ্রসূ হবে। তো বন্ধুরা, বন্দরে এসে কাকনান এবং ধান্যঘড়ির বেশ কিছু তথ্য আপনার সামনে তুলে ধরলাম। বিশেষ করে বেশ কিছু ভালো খবর আপনাদের সঙ্গে শেয়ার করলাম, কেননা এই ব্রিজ এবং তার পাশে যে রয়েছে আপনার বন্দর বাস স্ট্যান্ড, গুরুত্বপূর্ণ এই দুটো স্থল, তার রিপেয়ারের কাজটা শুরু হয়েছে। তো তথ্যগুলো কেমন লাগলো আমাদেরকে জানাবেন। তো একবারে সেই গ্রাউন্ড জিরো থেকে অ্যানালাইসিস করলাম, এক্সপ্লোর করলাম। তো আপাতত বিদায় নিতে হবে। তো বন্ধুরা, সবাই কিন্তু যারা দেখছেন অবশ্যই একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কনকনে ঠান্ডা পড়েছে, ভালো থাকার চেষ্টা করবেন। আপাতত রাখছি, টাটা বন্ধুরা।